তো বাবা খাচ্ছি ছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো সেদিন ছিল গন্ধেশ্বরী পূজা, মানে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমাদের এখানে খিচুড়ি ভোগের আয়োজন। যেহেতু গ্রামের সবার নেমন্তন্ন ছিল, তো সবাই মিলে এসেছে দেখো সবজি কাটতে, কারণ খিচুড়ি মানেই সবজিতে ভরপুর। সেদিন বাড়িতে আমারও অনেক কাজ ছিল, তাই তাড়াতাড়ি স্নান সেরে খেয়ে নিয়েছিলাম লাড্ডু, যাতে ভীমের মতো লাড্ডু খেলে আমারও একটু শক্তি বাড়ে। জাস্ট মজা করছিলাম। আসলে মা একদিন লাড্ডু পুজো দিয়েছিল, এবার যেহেতু আমি লাড্ডু খেতে ভালোবাসি তো আমার জন্য রেখে দিয়েছিল। ওদিকে সবাই তো সবজি কাটছে, আমাকে দিয়েছে আদা ছাড়াতে, তো আমি ঝটপট আদাগুলো ছাড়িয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি রান্নার তোড়জোড় অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই খিচুড়ি ভোগের আয়োজনটা আজ থেকে বিগত 10-12 বছর আগে থেকে চলে আসছে। আমার বাবাই প্রথম উদ্যোগ নিয়েছিলেন এই কাজটি করার জন্য, মানে বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে যাওয়া আর যে সমস্ত কাজকর্ম থাকে আর কি। কিন্তু পরে গ্রামের প্রত্যেকটা সদস্যদের কাছ থেকে প্রচুর হেল্প অ্যান্ড সাপোর্ট পেয়েছেন, কারণ পৃথিবীতে কোনো বড় কাজ কখনোই একার দ্বারা করা সম্ভব নয়। তারপরেই শুরু হয়েছিল খিচুড়ি ভোগ খাওয়া। তারপর কিছু খুদে অতিথিদের থেকে রিভিউ নেওয়া হচ্ছিল। বলো তোমাদের কেমন লাগছে, বলো বলো, তুমি বলো কি বলতে চাইছো, কেমন হয়েছে, টেস্টটা কেমন হয়েছে খিচুড়ি? তুমি বলো, তুমি রিভিউটা দাও, তুমি বলো। ভালো, শুধু ভালো তুমি বলো। তুমি বলো ভালো, তুমি বলো খারাপ। তুমি খেয়ে শেষ করে ফেলেছো, বলো তোমার কেমন লাগছে। অনেকগুলো ব্যাচ খাওয়ার পরে প্রায় শেষ ব্যাচে বসেছিলাম খেতে আমরা। বর্ষা খিচুড়ি খেতে খেতে বলছিল যে দেখ ওপরে চাঁদটা কত সুন্দর লাগছে, যেহেতু পূর্ণিমার রাত ছিল। আমি তো খিচুড়ি খেতে অনেক ভালোবাসি, সাথে পুঁই শাক। তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। সবার শেষে বসেছিলাম খেতে, তাই পড়লো না পায়েস আর আমার পাতে। মেনুতে ছিল খিচুড়ি আর পায়েস, এই দিয়ে আজকে করলাম শেষ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, টাটা, বাই বাই।